সৌদি আরবে এত গরম ভাই, এত গরম, শরীরের চামড়া লাল হয়ে যায় কিন্তু পানি ঘাম কিছুই বের হয় না। আপনি মালয়েশিয়া একটু রোদ্রে বের হন, দেখবেন যে আপনি ঘাইমে জিতেছেন। আপনি অন্য একটা মানুষকে কষ্ট করেন, অবশ্যই বলবো যে আমিও ঘাইমে জিতেছি এখানে যে রোদটা। কিন্তু ওই দেশের যে রোদ ভাই, শরীরের চামড়া, মাথা, মুখ পুরাটা লাল। সৌদি আরবের বাদশার মতো দেখতে, কিন্তু সৌদি আরবের বাদশা না, হে হচ্ছে সাধারণ মানুষ। তো হের লইয়া নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি শুক্রবার। শেখ আপনার নাম কি? রবিন। রবিন রবিন হালা হালা হাবিবি কে হালিক তামাম। হ্যাঁ, সৌদি ভাষায় কি যেন বলছে, আমি ভালো একটা বুঝি নাই, তো একটু বুঝেই বলবেন। চাকা বাবা খাবার। মালাইতে বলতেছে আপা কাবার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কোথায় যাচ্ছি? saya pergi sekarang Jumma. জুম্মা সলাতে যাইতেছে, জুম্মা সলা। সৌদি আরবে কত বছর ছিলেন, কোথায় ছিলেন? সৌদি আরব 3 বছর মতো ছিলাম। প্রথমে ছিলাম কয়েক মাস রিয়াদে, তারপর সফর চলে গেলাম জেদ্দাতে। জেদ্দাতে প্রায় 2 বছরের অনেক বেশি থাকা হইলো। তারপর ওইখান থেকে বাংলাদেশ ব্যাক, দেন বাংলাদেশ থেকে আবার মালয়েশিয়া। সৌদির শেখের নিয়ে জুমার নামাজ আদায় করতে যাইতেছি, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। কত বছর, আপনি কতদিন হয়েছে আসছেন? এখন তো বর্তমানে 2 বছর চলতেছে। কেমন সব মিলিয়ে? এইখানে তো সব কিছু যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালোই আছে, ওয়েদারও সুন্দর আছে। এই ক্ষণে দেখি অনেক রোদ, অনেক ক্ষণে আবার অনেক বৃষ্টি। তো আমরা মসজিদের দিকে যাচ্ছি ইতিমধ্যে রাস্তায়। তো ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। তোরা দেখুন, মালয়েশিয়ার ওয়েদারটা খুবই সুন্দর, অনেক সুন্দর ওয়েদার, এবং হাঁটতেছি আমরা। অবশেষে আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। তো ওই যে দেখতেছি মসজিদ, ওই সামনে মসজিদ, ওইটি আমরা নামাজ পড়বো। তো আজকে ভাইয়ের সাথে একসাথে নামাজ পড়তে যাব। মালয়েশিয়া আর সৌদি আরব দুই দেশের কেমন স্যালারি? দেখেন, প্রথমে একটা বিষয় কথা বলি। যদি স্যালারি বিষয়ে কথা বলেন, আপনি ওইখানে সৌদি আরব যখন আপনি 30,000 টাকা কামাইবেন, ওইখানে ওই টাকার একটা বরকত আছে, কেননা ওইটা আল্লাহ রাসুলের দেশ, ঠিক আছে? আপনি ওইখানে 30,000 টাকা কামায় যতটা আপনি বরকত পাবেন, ওইটা আপনি এখানে যদি 1 লাখ টাকা কামান না, সেম। কারণ ওইটা আল্লাহ রাসুলের দেশ, ওইখানে একটা অন্যরকম একটা বরকত আছে আল্লাহ। মালয়েশিয়াতে মালয়েশিয়ার ইনকাম আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ। তো চলে আসছি, তো অনেক রোদ্র, বন্ধুরা মসজিদে চলে আসছি। ولا يحيطون بشيء من علمه إلا على آله وصحبه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. অবশেষে জুমার নামাজ আদায় করলাম। তো ভাই আমার সাথেই ছিল, যেহেতু একসাথে বের হয়েছি, আমরা একসাথেই জুমার নামাজ আদায় করে হাঁটতেছি, বাসার দিকে যাচ্ছি। বাসার এরিয়া, আর এই পিছনে হচ্ছে মসজিদ। ওই যে দেখতে সাথে জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে সৌদিতে কি আর যাওয়ার ইচ্ছা আছে কখনো? হ্যাঁ, অবশ্যই। যেহেতু ওইটা আল্লাহ রাসুলের দেশ, আমাকে অবশ্যই মক্কা মদিনা আবারও যাইতে দিব, কারণ এত সুন্দর দিক। আল্লাহ যদি আবার যাওয়ার তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি আবারও যেতে চাই। কেননা ওইখানে মক্কা মদিনা রাসুলের ঘর, ওইখানে তো অবশ্যই যাইতে চাইব। আর আপনি প্রত্যেকটা মুসলিমরে প্রশ্ন করেন আপনাদের স্বপ্ন কি, প্রত্যেকটা মুসলিমই আপনাকে উত্তর দিবে আমি জীবনে একবার হলেও মক্কা মদিনা যেতে চাই, আল্লাহ রাসুলের ঘর দেখতে চাই। ইনশাল্লাহ বলতে চাইতেছেন যে আপনি এলে আবারও ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে, যাইবেন? ইনশাল্লাহ, স্বপ্ন আবারও দেখি, আবারও যাব, আবারও মক্কা মদিনা দেখবো। আপনার কাছ থেকে আর একটা বিষয় জানার ছিল, যে সৌদি আরবের যে তাপমাত্রা আর মালয়েশিয়ার যে তাপমাত্রা, দুই দেশের আবহাওয়া বিষয়ে একটু কথা বলতেন, তাহলে একটু খুশি হতাম, আমার অডিয়েন্সেরা শুনতো। আমি যদি তাপমাত্রা বিষয়ে বলতে চাই, তবে আপনার একটা কথা বলবো। সৌদি আরবে এত গরম ভাই, এত গরম, শরীরের চামড়া লাল হয়ে যায় কিন্তু পানি ঘাম কিছুই বের হয় না। আপনি মালয়েশিয়া একটু রোদ্রে বের হন, দেখবেন যে আপনি ঘাইমে জিতেছেন। আপনি অন্য একটা মানুষকে কষ্ট করেন,
বলবো, অবশ্যই বলবো যে আমিও ঘামে যেতেছি এখানে যে রোদটা, কিন্তু ওই দেশের যে রোদ ভাই, শরীরের চামড়া, মাথা, মুখ পুরাটা লাল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। গাইস, মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুহূর্তে সৌদিতে আগে ছিল এক ভাইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তো একসাথে তার সাথে নামাজ পড়তে যাইতেছিলাম। তারপর সৌদি এবং মালয়েশিয়ার বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং অনেক কথাই হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই সঙ্গে থাকুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।